সারা আলি খান, ইব্রাহিম আলী খান আর পালক তেয়ারি এই তিনজনকে একসঙ্গে আবার দেখা গেল। তারা পিভিআর জুহুতে সিনেমা দেখতে গিয়েছিলেন একসঙ্গে, সেখানেই তাদেরকে একসঙ্গে ক্যামেরাবন্দি করা হলো। তারা একই গাড়িতে এসেছিলেন, ইব্রাহিম আলীর পাশে সারা আলী বসেছিলেন এবং পিছনে পালক তিওয়ারি বসেছিলেন। ইব্রাহিম আলীর সঙ্গে পালক তিওয়ারির যে একটা সম্পর্ক আছে সেটা অনেক আগে থেকেই আমরা সবাই জানি, কিন্তু সেই সম্পর্ক মধ্যিখানে ভেঙে গিয়েছিল সবাই জানে। এতদিন বাদে আবার তাদের একসঙ্গে দেখে সেই সম্পর্কে শিলমোহর পড়ল যে ইব্রাহিম আলী খান আর পালক তিওয়ারির সম্পর্ক ভাঙেনি, তারা এখনও বন্ধুত্ব তাদের মধ্যে রয়েছে। আর এই তিনজনকে একসঙ্গে পেয়ে ক্যামেরাবন্দি করা হবে না সেটা তো হতে পারে না। তাই তারা যখন সিনেমা হলে ঢুকছিল, তারা যখন লিফটের কাছে ছিল, তখন তাদেরকে ক্যামেরাবন্দি করা হলো। কিন্তু কেউই সেইভাবে পোজ দিলেন না, না সারা আলি খান দিলেন, না পালক তিওয়ারি দিলেন, না ইব্রাহিম আলী খান দিলেন। ইব্রাহিম আলী খান আর পালক তিওয়ারি লজ্জায় মাথা নিচু করে যাচ্ছিলেন, আর সারা আলি খানও যাচ্ছিলেন, তার দুষ্ট মিষ্টি কথায় তার ভাই ইব্রাহিম আলী খানকে বলছিলেন, সেটা বোঝা যাচ্ছিল। তাদের এই খুনসুটির কিছু পিকচারও উঠে এসেছে সবার মধ্যে। ইব্রাহিম আলী খান আর পালক তিওয়ারির মধ্যে যে সম্পর্ক আছে সেই ঘটনা সবাই জানেন, কারণ আগে তারা ছুটি কাটাতে গিয়েছিলেন তারা গোয়ায় একসঙ্গে। সেখানে গিয়ে ইব্রাহিম আলী খান আর পালক তিওয়ারির এই যে সম্পর্ক আছে তাতে শিলমোহর দিয়েছিলেন, কিন্তু তাদের এই সম্পর্ক যে মধ্যখানে ভেঙে গিয়েছিল সেটাও সবাই বলেছিলেন, কারণ তাদেরকে একসঙ্গে আর দেখা যেত না। ইব্রাহিম আলী আর পালক তিওয়ারির ড্রেস ছিল একই রকম। তারা দুজনেই ধূসর রঙের পোশাক পরেছিলেন, আর অন্যদিকে সারা পরেছিলেন সবুজ রঙের একটি টপ আর একটি ব্যাগি প্যান্ট পরেছিলেন। তাদের লাগছিল খুব সুন্দর, সারার চোখে চশমা ছিল। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য টাটা।